গ্রীষ্মকালীন ছুটিতে ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে চীনে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভিসামুক্ত সুবিধা, সহজ ভ্রমণ ব্যবস্থা এবং নতুন পর্যটক ট্রেন চালুর মাধ্যমে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করেছে বেইজিং। গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে চীনে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইউরোপীয় ভ্রমণকারীদের আগমন দেশটির পর্যটন খাতে নতুন গতি এনে দিয়েছে। অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলো তথ্য বলছে, চলতি গ্রীষ্মে চীনের নতুন পর্যটকদের শীর্ষ 20টি উৎস দেশ ও অঞ্চলে প্রায় 30% ইউরোপের। ইউরোপ থেকে ভ্রমণ বুকিং গত বছরের তুলনায় বেড়েছে 275%। একই সময়ে দর্শনীয় স্থানগুলোর টিকিটের চাহিদাও বেড়েছে 20 গুণের বেশি। পর্যটকদের আকৃষ্ট করতে চীন চালু করেছে অবশ্যয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ভিত্তিক ভ্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তার নির্দেশিত ট্যুর এবং উন্নত পর্যটন সেবা। পাশাপাশি 40টিরও বেশি দেশের জন্য ভিসামুক্ত নীতি কার্যকর থাকায় বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ হয়েছে। এদিকে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে পর্যটকের বাড়তি চাপ সামাল দিতে সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে চালু হয়েছে নতুন পর্যটক ট্রেন। উরুমসি থেকে যাত্রা শুরু করা Y933 ট্রেনটি 12 দিনে প্রায় 4000 কিলোমিটার পথ অতিক্রম করবে। এই রুটে রয়েছে থিয়ানসান পর্বতমালা, খানাস দর্শনীয় এলাকা, খেকেথোহাই এবং ঐতিহাসিক কাশকর প্রাচীন নগরী। আধুনিক কেবিন, খাবারের কোচ, পাবকার এবং পারিবারিক কক্ষ সহ নানা সুবিধায় সাজানো ট্রেনটি পর্যটকদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। চায়না রেলওয়ে উরিমসি গ্রুপ জানিয়েছে, চলতি বছরে তারা মোট 100টি পর্যটক ট্রেন পরিচালনার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে 56টি ট্রেনে ভ্রমণ করেছেন 17,000-এর বেশি পর্যটক। পর্যটন খাতের এই সম্প্রসারণ চীনের অর্থনীতি ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি করছে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।